প্রিয় দর্শক, রোমান্টিক নাটকে বরপুত্র বলে খ্যাত অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব এখন আর আগের মতো নেই। নিজেকে বারবার ভেঙে নতুন নতুন লুকে হাজির হচ্ছেন টিভি নাটক ও ওয়েব সিরিজে। সেই ধারাবাহিকতায় আগামী ঈদের একটি নাটকে সম্পূর্ণ ভিন্ন এক গেটআপে দেখা যাবে এই তারকাকে। এবারের ঈদে দেখা মিলবে জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত মন দুয়ারি শিরোনামের একটি নাটক। এই নাটকটির রচনা ও পরিচালনা করেছেন জনপ্রিয় পরিচালক জাকারিয়া শৌখিন। এরই মধ্যে মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিংয়ে অংশ নিয়েছেন অপূর্ব। নাটকটি নিয়ে দারুণ আশাবাদ ব্যক্ত করে অপূর্ব বলেন, অনেক সুন্দর একটি গল্পের নাটক মন দুয়ারি। আমার চরিত্রটিও অসাধারণ মনে হয়েছে। এ ধরনের চরিত্রে আমি আগে অভিনয় করিনি। নিজের চরিত্রটি ফুটিয়ে তুলতে আমার অনেক কিছুর পরিবর্তন আনতে হয়েছে। আমার বিশ্বাস নাটকটি প্রচারে এলে দর্শকদের অবশ্যই ভালো লাগবে। প্রিয় দর্শক, তাহলে বুঝতেই পারছেন মন দুয়ারি নাটকটিতে জিয়াউল ফারুক অপূর্বকে একদমই ডিফারেন্ট লুকে দেখা যাবে। নাটকটির গল্পটিও অন্যান্য নাটক থেকে একদমই আলাদা। নাটকটিতে জিয়াউল ফারুক অপূর্বের সঙ্গে নায়িকা হিসেবে দেখা যাবে বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নেহাকে। সেই সাথে নাটকটিতে অপূর্বর দাদির চরিত্রে অভিনয় করছেন 21 পদকপ্রাপ্ত গুণী অভিনেত্রী দিলারা জামান। এই অভিনেত্রী বলেন, এখন আমার বয়স 82। এই বয়সে এসেও যে কাজ করছি সেটাই তো অনেক কিছু। মন দুয়ারি নাটকটিতে কাজ করতে আমার অনেক কষ্ট হয়েছে। তবে নির্মাতাদের বলবো, আমার বয়সের দিকে খেয়াল রেখে আমাকে দিয়ে কাজ করানো উচিত। কারণ অন্যদের মতো আমি রাত জেগে কাজ করতে পারি না, অনেক কষ্ট হয়। কষ্টটা এই বয়সে সহ্য করা বা মেনে নেওয়াটা অনেক কঠিন। অপূর্বকে নিয়ে এই অভিনেত্রী বলেন, অপূর্ব আমার নাতির চরিত্রে যথারীতি খুব ভালো অভিনয় করেছে। সত্যি বলতে অপূর্ব এখন একজন পরিণত অভিনেতা। এক কথায় চমৎকার অভিনয় করেছে সে। প্রিয় দর্শক, তাহলে তো বুঝতেই পারলেন দিলারা জামান অপূর্বকে প্রশংসায় ভাসিয়েছেন। এখন আপনাদের সাথে শেয়ার করি নাটকটির গল্প কেমন হবে। নাটকটির গল্পে দেখা যাবে বিদেশ থেকে অপূর্ব দেশে আসে ওয়ারিশ বুঝে নিতে। একটা সময় অপূর্ব বিদেশে ফেরত যেতে চায়, কিন্তু শেষ পর্যন্ত যেতে পারে না। কি কারণে অপূর্ব শেষমেশ যেতে পারে না তা দেখতে হলে অবশ্যই ফিকশনটি উপভোগ করতে হবে। এটা সত্যি নাটকটির পরিচালক জাকারিয়া শৌখিন অনেক যত্ন নিয়ে কাজটি করেছেন। অপূর্ব সহ আরো যারা এতে অভিনয় করেছে প্রত্যেকেই খুব চমৎকার অভিনয় করেছে। জাকারিয়া শৌখিনের পরিচালনায় সর্বশেষ অপূর্ব অভিনীত আলোচিত নাটক পথে হলো দেরি, এতে তার বিপরীতে ছিলেন তটেনি। এদিকে 13 জুন হইচই ওটিটি প্ল্যাটফর্মে প্রকাশ পেতে যাচ্ছে অপূর্ব অভিনীত এবং শিহাব শাহীন পরিচালিত ওয়েব সিরিজ গোলাম মামুন। এরই মধ্যে এই ওয়েব সিরিজটি নিয়ে দর্শকদের আগ্রহের সৃষ্টি হয়েছে। তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে অপূর্ব অভিনীত এই ওয়েব সিরিজটি দেখার জন্য। তো আপনি কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলুন।